নমস্কার বন্ধুরা, আপনাদের রূপালিস কিচেনে স্বাগতম। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আপনাদের কাছে এই গরমে দুটো সামার ড্রিঙ্কস নিয়ে এসেছি। শরবত দুটো হলো, এক হলো তরমুজের শরবত করব, আর একটা মইতো করে আপনাদের দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে আমি দুটো শরবত তৈরি করছি। প্রথমে আপনাদের কাছে তরমুজের শরবতটা করে দেখাবো। আমি এরমভাবে তরমুজগুলো কেটে কেটে নিয়েছি, এই দেখে নিন, এরমভাবে পিসগুলো করে নিয়েছি। এবার কিভাবে দানাগুলো বের করছি দেখিয়ে দিচ্ছি। এরমভাবে ছুরির সাহায্যে দানাগুলো সব বের করে দেবেন, করে এরমভাবে পিস করে নিন, এরমভাবে বের করে নেবেন। আমি এক এক করে সবকটা এরমভাবে বের করে নিচ্ছি। তরমুজগুলো আমি প্রথমে সবকটা দানা বের করে নিয়েছি। এবার মিক্সিতে এক এক করে দিয়ে দেবো। মিক্সিতে আমি সবকটা তরমুজ এর মধ্যে দিয়ে দিয়েছি বাটিটার মধ্যে। এবার আমি তরমুজের শরবতটা রেডি করার জন্য নিয়েছি একটু পুদিনা পাতা, লেবু, অল্প চিনি নিয়েছি, একটু চাট মশলা আর একটু বিট নুন। এবার প্রথমে আমি ঢালবো একটু চিনিটা আপনারা অল্পই দেবেন, কেননা তরমুজ এমনি মিষ্টি। অল্প চিনি দিলাম, অল্প বিট নুন, লেবুর রসগুলো এরমভাবে এতে প্রেস করে দিচ্ছি। এই গরমের সময় এরমভাবে আপনারা বাড়িতে শরবতগুলো করে খাবেন, খুব ভালো, শরীরও সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার আমি এই মিক্সি জারটা একটু প্রেস করে নেব মেশিনে। আমি মিক্সিতে সব তরমুজ এবং বিট নুন মশলা সব দিয়ে দিয়েছি। এবার এটা একটু বেটে নেব। একটু বেটে নেওয়ার পর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু জল দিলাম আর কটা বরফ দিয়ে দিলাম। এবার এটা আর একবার একটু পেস্ট করে নেব। আমি এই মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, আপনারা দেখে নিন। ভালো মিশে গেছে তরমুজগুলো। এবার এর মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিচ্ছি, এরকম করে ভালো করে পেস্টটা গুঁড়িয়ে পুরো বের করে নেব। আমি কিন্তু পুদিনা পাতাগুলো এইটার সঙ্গে পেস্ট করিনি, কারণ এই পুদিনা পাতা এর সঙ্গে পেস্ট করলে একটু তেতো হয়ে যায়। ওই জন্য আমি জাস্ট একটু প্রেস করে দেবো, বেশি করবে না, একটু সেন্ট হওয়ার মতন পুদিনা পাতা এই প্রেস করে দিয়ে দিলাম। এই পুদিনা পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটা কাঁচের গ্লাসে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প তরমুজ কিউব মতন কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে কটা বরফের কিউব দেবো। একটু চাট মশলা দেবো, দিয়ে এবারে তরমুজের শরবতটা ঢেলে দিচ্ছি। দেখুন ভালো করে মিশে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি এই তরমুজের শরবতটা রেডি হয়ে গেল। আমার প্রথম যে তরমুজের শরবতটা রেডি হয়ে গেছে। এবার দ্বিতীয় মইতোটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কটা লেবু দেবো, এরপরে কিছু পুদিনা পাতা দেবো, একটু বিট নুন দেবো,
একটু চাট মশলা দেবো। এবার লেবু আর পুদিনা পাতা, চাট মশলা আর বিট নুন এই চারটে একসঙ্গে একটু প্রেস করে নেব। একটু প্রেস করে নিলাম। এরপর আমি দেবো স্প্রাইট দেবো। আপনারা সোডা দিয়েও করতে পারেন, আমি স্প্রাইটটা দিয়ে করছি। স্প্রাইটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটু স্প্রাইট দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাসের মতন করছি এখন। দেখুন ভালো নিচে মিশে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা বরফের কিউব দিয়ে দেবো। দেখে নিন মইতোটা আমি এরমভাবে রেডি করেছি, আপনারাও এরমভাবে ঘরে করবেন। বন্ধুরা, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন আমি কিভাবে দুটো ড্রিঙ্কস বানিয়ে দেখালাম আপনাদের। এই গরমে আপনারা বাড়িতে এরমভাবে করে খাবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আরও আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা।